নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী। জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হল জন্মতিথি। বামুনহাটে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ, কর্মীকে মারধর ও ছিনতাইয়ের দাবি। মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার ফার্মাসি কলেজের 2 ছাত্র। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়িতে জেলা প্রশাসনের স্মরণ উৎসব পালিত হল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় স্মরণ উৎসবটির আয়োজন হয়। জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আর কর্মভিত্তিক বিশেষ প্রদর্শনীরও আয়োজন হয়। সঙ্গীত ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। পাশাপাশি প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত দর্শনার্থীরা বিভিন্ন ধরনের কর্ম আর অবদান সম্পর্কে জানার সুযোগ পান। জেলা শাসক সন্দীপ ঘোষ জানান, শুধু জেলা সদরেই নয়, জেলার বিভিন্ন ব্লকেও এদিন এই একই ধরনের স্মরণোৎসবের আয়োজন হয়। এছাড়াও বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী, বিনা পানি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। আজকে 6 জুলাই আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন উদযাপন করছি। এর জন্য আজকে আমরা এখানে এক্সিবিশন, ওনার জীবন কাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওখানে দেখানো হয়েছে। এছাড়াও আমরা কুইজ কম্পিটিশন এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আজকে করেছিলাম। এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এসপি ম্যাডাম, এমএলএ সাহেব এবং জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ, সভাধিপতি সবাই এবং ব্লকে এমএলএ সাহেবরা ওখানেও উপস্থিত আছেন এবং প্রতিটি মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে সোমবার এক স্মরণোৎসবের আয়োজন করা হয়। জলপাইগুড়ি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ডক্টর মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ এবং দেশের ঐক্য ও অগ্রগতিতে তার অবদানের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন মহান জাতীয়তাবাদী মনীষী এবং ভারতের একতা ও অখণ্ডতার প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তার আদর্শ ও কর্মজীবন বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এদিনের স্মরণোৎসবে জনপ্রতিনিধি, পৌরসভার আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানের মাধ্যমে তার আদর্শকে স্মরণ করার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। এদিন একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। না, দেখুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাষ্ট্রবাদী নেতা এবং তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি একজন বিরাট বড় শিক্ষাবিদ এবং বড় বুদ্ধিজীবী ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশের জন্য তার অনেক ত্যাগ রয়েছে এবং সেই রাজ্য সরকারের নির্দেশে আজকে তাই জলপাইগুড়ি পৌরসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১২৫তম জন্মবার্ষিকী সেটা আজকে পালন করছে। এখানে আমরা ওনার মূর্তিতে মাল্যদান করব, ওনার সম্বন্ধে কিছু স্মৃতিচারণ করা হবে এবং এর মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠান করে ওনার প্রতি আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে জলপাইগুড়িতে পালিত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। তার জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকালে জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন হয়।
ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা মণ্ডল 2 এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচি জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রভাত ফেরিতে বিজেপি যুব মোর্চার পদাধিকারী, কার্যকর্তা আর সদস্যরা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন সাধারণ মানুষ। শোভাযাত্রার সামনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আর আদর্শ তুলে সুসজ্জিত ট্যাবলো শহরের বিভিন্ন পথ পরিক্রমা করল, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই প্রভাত ফেরির মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অবদান স্মরণ করা হয়। ভারত কেশরী তাঁর জন্মজয়ন্তী, সেই উপলক্ষে 17 এবং 18 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও আয়োজন হলো। অনুষ্ঠানে পতাকা উত্তোলন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান, তার জীবন আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়। এদিনের অনুষ্ঠানে 17 এবং 18 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম, আদর্শ, অবদান স্মরণ করা হয় এবং ভাবধারা অনুসরণের আহ্বানও জানানো হয় তাঁদের পক্ষ থেকে। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার নাগরাকাটা বিধানসভার 5 নম্বর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন সকালে ধূপছড়া বাজার থেকে র্যালির সূচনা হয়। এরপর মঙ্গলবাড়ি হয়ে র্যালিটি চালসাগলায় এসে শেষ হয়। র্যালিতে বিজেপি ও যুব মোর্চার বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশ সেবার আদর্শকে স্মরণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 5 নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি রাহুল রায়, সাধারণ সম্পাদক বিশাল রায়, সাধারণ সম্পাদক বাপি রায়, বিজেপি নেতা বিবেক ছেত্রী, সুমন বেরা, অমিত ছেত্রী সহ অন্যান্য নেতৃত্ব। আজকে আমাদের 125তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী ছিল। আমাদের কার্যক্রম ছিল প্রভাত ফেরি। ধূপঝড়া বাজার থেকে আমরা শুরু করেছি, বাইক র্যালির মাধ্যমে আমরা সমাপ্ত করলাম চালসাগোলাইয়ে। আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছেন, তার জীবনের যে কাহিনী, সেই কাহিনী আমাদের সিনিয়র নেতারা ছিলেন, তারা তুলে ধরেছিলেন, আমরা তুলে ধরলাম। এইখানে আমরা প্রোগ্রাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বামনহাটে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ, কর্মীকে মারধর ও ছিনতাইয়ের দাবি, অভিযুক্তদের অস্বীকার। দিনহাটা 3 নম্বর মণ্ডলের বামনহাট এলাকার বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী বিজেপি কর্মী অমিত দত্ত দাবি করেছেন, রবিবার রাত প্রায় 11টা নাগাদ নিজের বাড়ির সামনে মোবাইলে কথা বলার সময় দিনহাটা 3 নম্বর মণ্ডল সম্পাদিকা ডলি ভট্টাচার্যের স্বামী বাপ্পা ভট্টাচার্যের নেতৃত্বে 7 থেকে 8 জন তার ওপর হামলা চালায়। অমিত দত্তের অভিযোগ, হামলায় তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে, কোমরে লাথি মারা হয় এবং তার গলার সোনার চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। চিৎকার শুনে তার দাদা সুমিত দত্ত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। সুমিত দত্ত জানান, হামলাকারীদের মধ্যে তিনি বাপ্পা ভট্টাচার্য, অমিত পাল এবং গুড্ডুকে শনাক্ত করেছেন। তার অভিযোগ, কয়েকদিন আগে একটি সেলফ হেল্প গ্রুপের কথিত দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সুমিত দত্ত দিনহাটা 3 নম্বর মণ্ডল সম্পাদিকা ডলি ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এসআইআর প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে তিনি কিভাবে মণ্ডল সম্পাদিকার দায়িত্বে রয়েছেন তার ব্যাখ্যা দলের কাছে চেয়েছেন। পাশাপাশি দিনহাটা 3 নম্বর মণ্ডল সভাপতি চাণক্য বর্মনের বিরুদ্ধেও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি। প্রয়োজনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেন। আমি বাড়ির সামনে থেকে ফোন করতেছিলাম, তারা সুজন ছিল আমার পাশে, তারা বাড়ি গেল, বাড়ি আমি বাড়ি যাচ্ছি, তখন একটা ফোন আছে, আমার অফলাইন ফোন আছে, ফোন করছিলাম। সেই সময় 3টা বাইক আসছে, একটা বাইক
বাপ্পা ভট্টাচার্য চালায়, একটা বাইক চালায় অমিত পালের, যে তৃণমূলের বুথ সভাপতির ছেলে 119 নম্বর বুথের। আর একটা ছিল হচ্ছে আমাদের কাপড় দোকান ছিল অমর, সেই অমরের ছেলে। বাপ্পা ভট্টাচার্যের সঙ্গে থাকে হচ্ছে আমাদের পাশের বাড়ি আর লালটুর ছেলে গুড্ডু। এই তিনজনই আমাকে হিট করে। বাপ্পা ভট্টাচার্য প্রথমে এসে আমার ফোনটা নেয়, আমার গলাতে একটা মালা ছিল, সেই মালাটাও নিয়ে নেয়। তারপরে ও আস্তে সাইড করে গুড্ডুকে বলে মার 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 মার। গুড্ডু প্রথমে 2টা থাপড় মারে আমাকে। তারপরে বাপ্পা ভট্টাচার্য সাইড থেকে আমাকে কোমরে কি দিয়ে যে মারলো, দেখা এখনো আসছে না। কি কারণে মারলো? কোনো শত্রুতা বা কিছু? শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই তার সাথে আমার। কারণ আমি একটা দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছি দীর্ঘদিন থেকে, যেটা হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে আমার লড়াই। কি ধরনের? সঙ্গে এই সেলফ হেল্প গ্রুপ সঙ্গে সবাই মিলে আন্দোলন জনরোষ দিয়ে তালা দিয়েছিল, সব গ্রুপ মিলে তাদের কাছে কাটমানি নেওয়া হতো। তা কাটমানি নিত তৃণমূল সরকার, তৃণমূলের লোক, প্রতিমা পাল, আসমা, ইয়াসমিন। সেখানে এরা কেন সামনে আসছে আমি বুঝতে পারছি না। এরা কি টাকা খেয়েছে সত্যিকারের? বুঝতে পারছি না। কোথায় কোথায় মারছে আপনার? এই কোমরে পাজারে, এখানে বাপ্পা ভট্টাচার্য মেরেছে, হাতে খাড়ো দিয়ে মনে হয়, হাতে যে ব্রেসলেট থাকে খাড়ু, সেই খাড়ো দিয়ে। আর এর পাশে থাপড় মেরেছে হচ্ছে লালটুর ছেলে গুড্ডু। তারপরে অমিত পাল এসে মেরেছিল। অমিত পালকে দিয়ে মেরেছে দেখেনি। মালাটা কে খুলে নিল? বাপ্পা ভট্টাচার্য। মাথার পেছনে কীভাবে লাগলো? মাথার পিছনে মেরেছে হচ্ছে এসে বাপ্পা ভট্টাচার্য যখন আমাকে সামন থেকে মারছিল, যখন লালটুর ছেলে এই গুড্ডু, তখন পিছন থেকে বাপ্পা ভট্টাচার্য পিছন থেকে হিট করছিল খালি হাতে? খালি হাত না, সম্ভবত হাতে। মণ্ডল সম্পাদিকা ডলি ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার স্বামী ঘটনার সঙ্গে জড়িত নন, বরং বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে গিয়ে ঝামেলা থামানোর চেষ্টা করেছিলেন। সোনার চেন ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও তিনি খারিজ করেন। পাশাপাশি এসআইআর-এর নাম বাদ পড়ার প্রসঙ্গে তিনি বলেন তিনি আসামের বাসিন্দা হওয়ায় নথি সংক্রান্ত কিছু জটিলতা তৈরি হয়েছে এবং বিষয়টি বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন। অভিযুক্ত বাপ্পা ভট্টাচার্যও দাবি করেন তিনি হামলার জড়িত নন। তার বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝামেলা থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি বাড়ি ফিরে যান। মোবাইল ও সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। হামলা, ছিনতাই এবং অন্যান্য অভিযোগগুলি অভিযোগকারীদের দাবি। অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গতকাল অমিত দত্ত আপনার এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত, সে আক্রান্ত হয়েছে এবং তার অভিযোগ আপনার স্বামী এবং তার সাথে আরও 7-8 জন মিলে তার উপরে হামলা চালানো হয়েছে। তার হাতের মোবাইল ফোন এবং গলার সোনার চেন ছিনতাই করে নিয়ে গেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, সব থেকে বড় কথা যেটা পরিচয় দিয়েছে বিজেপি কর্মী, সেটা আমি স্বীকার করছি। ও আগে ছিল বিজেপি কর্মী হয়ে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন 2021 আর হচ্ছে 26-এ যে ভোট হয়েছে বা 24-ও মাঝখানে ভোট হয়েছে, 21-ও তাও টুকটাক ওকে দেখা গেছে, কিন্তু 24 এবং 26-এ আমার দলের সাথেও যুক্ত ছিল না। সর্বোপরি বিষয় হচ্ছে ওর নামে এটাও রিপোর্ট ছিল দিনের বেলা ঘুরতো, রাতের অন্ধকারে ওরা 2 ভাই, এক ভাই পাহারা দিত, আরেক ভাই দীপকের বাড়ি গিয়েছে সেটিং করতো আর কি। কিন্তু আমাদের কাছে প্রুফ নেই, আমরা শুনতে পারতাম, ঠিক আছে, কারণ আমাদের কিছু তথ্য ফাঁস হয়ে যেত। যেহেতু প্রমাণ নেই কে ফাঁস করতো, ঠিক আছে, আমরা জানি না। ও কোনোভাবেই আমাদের রাজনৈতিক কাজের সাথে কোনো যুক্ত ছিল না। যদি থাকতো তাহলে কোনো না কোনো জায়গা তো থাকতো, কারণ দুর্দিনে তখন আমাদের লোক ছিল না। আর ও যদি প্রকৃত বিজেপি কর্মী হয়ে থাকে তাহলে সেই কোনো জায়গা কেন নেই? সেদিনে আমরা একটা বুথ ছবি করার লোক পেতাম না, একটা নেতৃত্ব দেওয়ার মতো লোক পেতাম না। তো যদি বিজেপি কর্মী হয়ে থাকে তাহলে কিসের জন্য ছিল? আমরা সেটিংয়ে ছিল, আমাদের বিজেপির কোনো লোক নয়।
হেলমেট ছাড়া বাইক চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ, মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার ফার্মাসি কলেজের 2 ছাত্র। ট্রাফিক আইন লঙ্ঘন এবং মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ফাইনাল ইয়ারের 2 ছাত্রকে গ্রেফতার করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। ধৃত 2 ছাত্রের বাড়ি ঝাড়খণ্ডে। তারা জলপাইগুড়িতে থেকে পড়াশোনা করছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত 2 ছাত্র হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছিল। ট্রাফিক পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে তারা সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে। মদ্যপ অবস্থায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। এরপরই 2 ছাত্রকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে এবং ঘটনার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আচ্ছা, আমরা গাড়িটাকে ধরলাম, ধরার পরে আমি এখন নিয়ে যাচ্ছি থানাতে, কেস করবো। বলছি স্যার, আপনাদেরও তো গালি দিয়েছে শুনলাম। হ্যাঁ, কি বিষয়ে আপনারা কি করেছেন? ওরা ডিউটি করছিল, ওইখান থেকে সিগন্যাল ভাইলেশন করে চলে গেছে গালি দিয়ে। নেশা করেছিল, নেশা করেছিল, এখন নেশা করে আছে। কি করবে এটা নিয়ে দেখি আমি ব্যবস্থা করবো। দাদা ওই মানে করছিল, রাস্তায় যাচ্ছিল উইদাউট হেলমেট। আমাদের এখানে হয়তো হাত দেখাতে পারে, তারপরেও এরা গিয়ে ওদেরকে আমাদের পুলিশকে গালি দিয়েছে। তো আমি দেখছি ওদেরকে এখন আটকানো আছে। আমি আগে টেস্ট করি ওদের কী আছে। আমার তো সম্ভবত মনে হচ্ছে উনি ড্রিঙ্কস করে আছে, এটাই। তো বলছি স্যার, একজন যারা দায়িত্ব পালন করছিলেন সিভিক, তাদের নাকি ওনারা মানে গালাগালি করছে। তো এর জন্য এখন ওর ব্যবস্থা নেব, যা ব্যবস্থা নেওয়া সেটা বলে দেবো। আইনত ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই আগে ওদের ব্যবস্থা। ওনারা কি স্টুডেন্ট? সে স্টুডেন্ট হোক আর জনসাধারণ হোক, যেই হোক না কেন, প্রত্যেকে আইন অনুযায়ী ওদের মানে শাস্তি হোক, মানে যেটা হওয়ার হয়ে যাবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। আমরুত প্রকল্পের জল দেশের সেরাদের মধ্যে, রিপোর্টের দাবি। কলকাতা থেকে ফিরে জানালেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। সপ্তাহের প্রথম কর্মদিবসে কলকাতা থেকে ফিরে জলপাইগুড়ি পুরসভায় উপস্থিত হন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন তিনি সদ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসেন বলে জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সৈকত চট্টোপাধ্যায় দাবি করেন, আমরুত প্রকল্পের অধীনে জলপাইগুড়ির পানীয় জলের মান নিয়ে প্রকাশিত রিপোর্টে ভারতের সেরাদের মধ্যে স্থান পেয়েছে এই প্রকল্পের জল। রাজনৈতিক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী। না, কি আলোচনা হলো সেটা তো সাংবাদিকদের বলার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে অনেকের কাছ থেকে অনেক রকম শুনলাম, ফেসবুকে অনেক কমেন্ট দেখলাম। আমি তো তাদের দলে পড়ি না যারা 4 মের পর রাতারাতি গেরুয়া আবির মেখে হাতে গেরুয়া পতাকা নিয়ে রাতারাতি তারা ভারতীয় জনতা পার্টিতে গেছেন। আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে জিতেছি। 2015 সালে পৌরসভায় জিতেছি, 2022 সালেও জিতেছি। আমি জোড়াফুল চিহ্নের প্রতীকের সাথে রয়েছি। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে আমি শেষ নির্বাচনে বহু প্রচার করেছি। আমি তৃণমূল কংগ্রেসেই আছি। আমি এক্সপন্থী ওয়াইপন্থী বুঝি না, আমি একটা পন্থী বুঝি, সেটা হচ্ছে তৃণমূলপন্থী। একটা জিনিস আমি জানি, শ্রদ্ধেয় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আন্দোলনের নেত্রী, সিঙ্গুর আন্দোলনের নেত্রী। উল্টো দিকে আপনি যদি দেখেন, আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল করতেন, তিনিও কিন্তু নন্দীগ্রাম আন্দোলনের নেতা। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীও এমপিও জিতেছেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে 2 জায়গায় এবার জিতেছেন, তিনিও এবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আলটিমেটলি আমি পজিটিভ পলিটিক্সের পক্ষে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার পৌর বোর্ডকে সুন্দরভাবে পরিচালনা করা। আজকে দেখুন তো, সারা এতগুলো পৌর বোর্ড রয়েছে। অন্নপূর্ণা যোজনায় প্রায় 24,000-এর উপর অফলাইনে অ্যাপ্লিকেশন হয়েছে, আর মাত্র 1200 থেকে 1300 ফর্ম আমাদের আপলোড করে বাকি। 24/7 আমরা কাজ করছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে আমরুতের আমাদের যে জল, সেই জলের ল্যাব রিপোর্ট ইতিমধ্যে আছে, যেটা আমি প্রকাশ করব। সেটা ভারতবর্ষের অন্যতম উন্নত মানের জল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেখুন, যারা বিপক্ষে থাকবে তারা কিছু অভিযোগ করবে, কেউ ফ্রাস্ট্রেশনে করে, কেউ হিংসায় করে।
বলছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যেটা বললেন যে এরপরে হয়তো ওনাকেও বেঈমান বলবেন। না দেখুন, আমাকে কে বেঈমান বললেন না, আমি তো তৃণমূল কংগ্রেস করি, আমি খুব ক্লিয়ার করলাম এবং জোড়াফুল প্রতীকের সাথে রয়েছি। আর সেকেন্ডলি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীকেই জিতেছেন এবং তিনি এখন স্পিকারের দেওয়া বিরোধী দলনেতার সম্মান পেয়েছেন। তা আমি এইসব ডিসপুটের মধ্যে যেতে যাব কেন? আমি 620 কিলোমিটার দূর থেকে আমার কাজ হচ্ছে জলপাইগুড়ির মানুষকে পরিষেবা দেওয়া এবং পরিষেবা দিতে গিয়ে রাজ্য সরকারের থেকে যে সহায়তা নেওয়া, রাজ্য সরকারের যে নির্দেশ সেটাকে বাস্তবায়ন করা এবং দলের যখন স্ট্রাকচার ফাইনালি ঠিক হবে সেই স্ট্রাকচারের সাথে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি কি প্রতীকের সাথে থাকবেন? আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হয়েছে? আমার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে এবং এর সাথে আরও অনেকের কথা হয়েছে। আমি তেমন কিছু আর বলছি না, আমি খালি একটা কথাই আপনাকে বলছি, আমি তৃণমূল পদ্ধতি তৃণমূল। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে চা পাতা বোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে যাওয়ায় সোমবার দুপুরে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে দুর্ঘটনার বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। গাড়িতে থাকা 2 আরোহী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ময়নাগুড়ির দিক থেকে চা পাতা বোঝাই করে জলপাইগুড়ির দিকে আসছিল পিকআপ ভ্যানটি। তিস্তা সেতু পার হওয়ার পরই আচমকা গাড়িটির পেছনের একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝখানেই উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ চা পাতা রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং গাড়িতে থাকা 2 ব্যক্তিকে নিরাপদে বের করে আনেন। সৌভাগ্যবশত তারা গুরুতর আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে উল্টে থাকা গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয় এবং ছড়িয়ে থাকা চা পাতা পরিষ্কার করা হয়। এরপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আমি ভোটপাটির থেকে পাতা লোড করে আমি ফ্যাক্টরি যাচ্ছিলাম, ডিএনএসএল ফ্যাক্টরি। তো টায়ার বাসটে গাড়িটা পাল্টি হয়ে গেছে। এটা তিস্তা ব্রিজ পার করে এটা বালাপাড়া বলে। না, গাড়ি ছিল না, টায়ারটা বাস্ট হয়ে গাড়িটা ব্যালেন্স হয়নি। না, আমার কিছুই হয়নি, কোনো সমস্যা নেই। গাড়িতে কজন ছিল? 2 জন। ঠিক আছে। এখন কি করলেন? হ্যাঁ, এখন কি করলেন? এখন পাতাটা আমরা অন্য গাড়িতে লোড করে সিটি নিয়ে যাচ্ছি। আর গাড়িটার কি অবস্থা? গাড়িটা পাল্টি খেয়ে তো একটু ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ি কার? আমারই গাড়ি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নেশামুক্ত জলপাইগুড়ির দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি ককরোচ জনতা পার্টি। জলপাইগুড়ি শহর ও জেলার বিভিন্ন এলাকায় ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে সরব হয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল ককরোচ জনতা পার্টি। সংগঠনের সদস্যদের দাবি, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় নেশার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, যার ফলে যুব সমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জলপাইগুড়িকে নেশার কবল থেকে মুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। এই দাবিতে তারা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও শহর ও জেলার বিভিন্ন এলাকায় অবিলম্বে নেশামুক্তি কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, নেশাগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও সমানভাবে জরুরি। ককরোচ জনতা পার্টির আশা, প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে জলপাইগুড়ির যুব সমাজকে নেশার অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হয়। আজকে একটা বিশেষ দিন, সেই দিনের উপলক্ষে আজকে আমরা জেনজি টিম থেকে, জেনজি পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। সেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষে নেশামুক্তি কেন্দ্র আটকাতে হবে। কারণ এটা হচ্ছে আমাদের এটা খারাপ হচ্ছে না, এটা রেপুটেশনটা হচ্ছে সবার ভারতবর্ষে যত মানুষ আছে সেটার জন্য খারাপ হচ্ছে। এটার পক্ষে থেকে আমরা এটা আজকে এসপি অফিসে কমপ্লেন করলাম। এসপি সাহেব আমাদেরকে বলল এটার পদক্ষেপ নিবে। কারণ আমাদের এখন স্কুলে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, কারণ সেই মাস্টার, সেই প্রিন্সিপাল গুটকা সিগারেট খাচ্ছে অফিস রুমে বসে, এটা আর চলবে না, এটা আমরা মানছি না। তার জন্য আমরা এসপি অফিসে এসে আন্দোলন করলাম। করার পর আমরা এখানে বলার পর উনি আমাদেরকে বললেন এটার পদক্ষেপ নিবে নেশার বিরুদ্ধে। হ্যাঁ, নেশার বিরুদ্ধে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হল জন্মতিথি। বামুনহাটে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ, কর্মীকে মারধর ও ছিনতাইয়ের দাবি। মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জলপাইগুড়িতে গ্রেফতার ফার্মাসি কলেজের 2 ছাত্র। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।